জামাতে জয়েন করেন। যেন আজহার নাকি মাজার একজন আছে, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন। জামাতে জয়েন করেন। মিজানুর রহমান আজহারি কি জামাত ইসলামে যোগদান করা উচিত কিনা আমি এটা বলতে চাই। উনি বলছেন যে মিজানুর রহমান আজহারিকে জামাতে যোগদান করার কথা বলছে। হ্যাঁ, মিজানুর রহমান আজহারির জামাতে যোগদান অফিশিয়ালভাবে তার করা উচিত, আমি যেটা মনে করি। কারণ কি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা রিসেন্টলি শুনেছেন মিজানুর রহমান আজহারি তিনি যশোরে একটি মাহফিলে বলেছেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথার সঙ্গে বাংলাদেশের বর্তমান 18 কোটি মানুষ সবাই একমত। বিএনপির লোকও একমত, জামাতের লোকও একমত। এখন এই কথাটা কারো নাম ধরে বলা হয় নাই। এই বক্তব্যটা যে কেউ দিতে পারে। বিএনপি তাদের বিভিন্ন সম্মেলনে বলতেই পারে, কারণ বিএনপি দেশ আগামীতে ক্ষমতায় আসবে তার কোনো নিশ্চয়তা নাই। জামাতও ক্ষমতা আসতে পারে, দেশের মানুষ সেটাই বলতেছে, জামাতকে ক্ষমতায় দেখতে চায়। অতএব একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কারা ক্ষুধার্ত, কারা খাওয়ার জন্য রেডি হয়ে আছে, কারা অলরেডি খাওয়া শুরু করছে, এটা দেশের জনগণ যাচাই বাছাই করবে। এটা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। দেশের জনগণ এটা জানে কারা। অতএব এখানে মিজানুর রহমান আজহারি, এই কথাটা শুধু মিজানুর রহমান আজহারি না, জামাতের নেতাদের বক্তব্য, মিজানুর রহমান আজহারির বক্তব্য, ভিপি নুরুল হক সহ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবারই একই বক্তব্য। এখন তো বিএনপিরও এই ধরনের বক্তব্য দেওয়া দরকার যে হ্যাঁ, আমরা যাতে নেক্সটে এই খাওয়া পার্টি আমরা ক্ষমতায় দেখতে চাই না। একদল চষিমশে খাইছে আর একদল খাবে, এ ধরনের লোককে আমরা দেখতে চাই না। এক জালেম গেছে আরেক জালেমকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। এক ভোটচোর গেছে আরেক ভোটচোরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। এক গণতন্ত্র হত্যাকারী গেছে আর হত্যাকারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আরে মেয়ে, আপনি বক্তব্য বলেন কেন? আপনি এই কথাগুলো আপনার নিজের গায়ের উপর ঢেলে নিচ্ছেন। তার মানে আপনার ভিতরে সমস্যা আছে। হ্যাঁ, আপনি যদি চুরি না করেন, আপনাকে চোর বললে আপনি কেন রাখবেন? কিন্তু আপনার নাম তো বলা হচ্ছে না। আপনার নাম ধরে যদি বলা হতো সেটা আপনি মাইন্ড করতে পারতেন। যাই হোক, প্রিয় দর্শক, এই মন্তব্যগুলো বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিএনপির একজন নেতা শামসুন নাহার দুদু, তো যাই হোক, তিনি বলেছেন যে মিজানুর রহমান আজহারিকে বলেছেন ও কে যেন আজহারি নাম আজহারি, উনি এমনভাবে বলছেন যে আজহারি নাম আজহারি, আজহারিকে উনি চেনেনই না। বাংলাদেশের এখন সবচাইতে বেশি জনপ্রিয় যে ব্যক্তি, ইসলামিক স্কলার, ওয়াজের ময়দানে, তাফসিরের ময়দানে যে ব্যক্তি, তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তাকে উনি চেনেন না? আরে শামসুন নাহার দুদু, আপনার যে বর্তমান অবস্থা, আপনি আপনার এলাকায় তো এমপি হওয়ার সেই যোগ্যতা হারিয়ে ফেলেছেন। দেখেন তো আপনার এলাকার লোকজন আপনাকে কয়জন সাপোর্ট করে। আপনি কারে নিয়ে কথা বলেন? আপনি চেনেন না বলতেছেন। কোথায় আপনি, কোথায় মিজানুর রহমান আজহারি? কার সাথে কিসের তুলনা করেন? আপনি নামটাও ঠিক মতন বলতে পারেন না, বলেন যে আজহারি নাম আজহারি। ফাজলামির একটা সীমা আছে। এই ধরনের লোকরা বিএনপিকে ডুবাবে। বিএনপি থেকে এদেরকে বাদ দিয়ে দিতে হবে, নাহলে মুখ সেলাই করে রাখতে হবে। এরাই কিন্তু বিএনপির ক্ষতি করতেছে, এটা বলে দিলাম। যাই হোক, উনি একটা কথা বলেছে লাস্টে, রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, আসেন সামনাসামনি মাঠে আসেন। তো মাঠেই তো বক্তব্য দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দিচ্ছে। আর রাজনীতি কি? রাজনীতি তো ইসলাম মানেই তো রাজনীতি। ইসলাম তো রাজনীতি বাইরে না। রাষ্ট্র নিয়ে ইসলাম যে নীতি বলছে, নীতির কথা বলেছে, সেটাই তো রাজনীতি, ইসলামী রাষ্ট্রনীতি। তো সেই বিষয়ে তো মিজানুর রহমান আজহারি আছে। উনি বলছেন যে জামাতে যোগদান করেন। এখন প্রশ্ন হলো যে মিজানুর রহমান আজহারি জামাত ইসলামীতে যোগদান করছে নাকি করবে, নাকি সামনে করবে না, কোনটা? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। মিজানুর রহমান আজহারি কি জামাত ইসলামে যোগদান করা উচিত কিনা আমি এটা বলতে চাই। উনি বলছেন যে মিজানুর রহমান আজহারিকে জামাতে যোগদান করার কথা বলছে। হ্যাঁ, মিজানুর রহমান আজহারির জামাতে যোগদান অফিশিয়ালভাবে তার করা উচিত, আমি যেটা মনে করি। কারণ কি? কারণ আছে, প্রিয় দর্শক। দেখেন, মিজানুর রহমান আজহারি সে যদি মনে করে, এবং দেশের মানুষ যদি মনে করে যে তিনি যদি জামাত ইসলামীতে যোগদান করে তাহলে তার মাহফিলে এত লোক হবে না, এটা যদি মনে করে তিনি জামাত ইসলামীতে যোগদান না করে, এটা হবে চরম ভুল, চরম ভুল। এবং যেহেতু ইসলামী দল করা ফরজ, অর্থাৎ মিজানুর রহমান আজহারিকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতন ওনাকে একদম খাতা কলমে অফিসিয়ালভাবে জামাত ইসলামের সাথে ইনভলভ হওয়াটা আমি মনে করি যে বর্তমান সময়ে এই ওয়াজ মাহফিলের আগে খুবই জরুরি। এতে ওনার মাহফিলে যে কয়জনের লোক হোক, আপনারা অনেকে মনে করতে পারেন যে জামাত ইসলামীতে যোগদান করলে পারে প্রকাশ্যে হয়তো তার মাহফিলে অনেক লোক হবে না, বিভিন্ন ধর্মের বিভিন্ন দলের লোকজন আসবে না, আসুক,
আরে ভাই, দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের কথা বলে, জামাত নেতা হয়ে, জামাতের এমপি হয়ে, জামাত দল করে উনি কি বাংলাদেশের সব দলের মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেন নাই? সব দলের মানুষের কাছ থেকে তিনি কি ভালোবাসা পান নাই? কী কারণে পেয়েছেন? কোরআনের কথা বলেছেন, হক কথা বলেছেন। জামাত ইসলামী করার কারণে কি তার কোনো জনপ্রিয়তার কোনো ঘাটতি হয়েছে? কোনো ঘাটতি হয় নাই। তাহলে এটা যদি আজারি ভাবে যে জামাত ইসলামীতে যোগদান করলে পরে আমার মাউলিতে সব ধরনের লোক আসে, সেক্ষেত্রে দিনের দাওয়াতে বিঘ্ন হবে, সবাই আসবে না, এটা ভাবলে পরে আমার মনে হয় যে বোকামি হবে। কারণ এর মানে দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। অতএব দল করা যেহেতু ফরজ, ইসলামী আন্দোলন করা ফরজ, জামাত ইসলামীতে যোগদান করা প্রকাশ্য অফিসিয়ালভাবে মিজানুর রহমান আজারির উপরে এটা ফরজ বলে আমি মনে করি। আপনি কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন। কেন এখনই দেখেন সমালোচনা শুরু হয়েছে। উনি যখন বক্তব্য দেবে, রাজনৈতিক যখন বক্তব্য দেবে দেখে, তখন বিরোধী দল যারা আছে, যারা মিজানুর রহমান আজারিকে জামাতকে প্রতিদ্বন্দ্বী মনে করে, তারা কিন্তু তখন জামাতের ট্যাগ দেওয়া শুরু করবে মিজানুর রহমান আজারিকে, এবং বলবে যে ইনি একজন ধর্মীয় নেতা, তিনি ওয়াজ করেন, মাহফিল করেন, একজন হুজুর, তিনি কেন রাজনৈতিক বক্তব্য দেন? তো এটা মিজানুর রহমান আজারিকে প্রকাশ করতে হবে তিনি কোন দল করেন, এবং উনি ওই দলের অনুসারী হয়ে উনি ধর্ম প্রচার করবেন, ইসলাম প্রচার করবেন, রাজনৈতিক বক্তব্য দেবেন। এটা করলে পারে ওনার জন্য ভালো হবে। তখন আর মানুষ প্রশ্ন তোলার কোনো সুযোগ পাবে না। এই যে শামসুল দুদু, বিএনপি নেতা, সে বলছে আপনি জামাত করেন, বাস্তব কথা বলেছে, জামাত করেন, এটা মানুষ জানুক, এরপর আপনি ময়দানে মাহফিল করেন, কেউ প্রশ্ন করার সুযোগ পাবে না। আপনি দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি মাহফিলগুলো করেন। তো দলীয় জামাতের যত এজেন্ডা আছে সবই তো ইসলাম ভিত্তিক, ইসলামের বাইরে তো কোনো কিছু নাই। এই জন্য আমি মনে করি যে জামাত ইসলামীতে একদম পরিপূর্ণভাবে ঢোকা, নাম দিয়া প্রকাশ্যে ওপেনে বলে দিয়া এখন তো কোনো ব্যাপার না, এখন তো সে আওয়ামী লীগের সময় না, তো ভয় কিসের? এখন যদি আপনারা প্রকাশ্যে করতে না পারেন জামাত ইসলাম, কবে করবেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রকাশ্যে জামাত ইসলাম করেছেন না, তিনি দেশের মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করছেন না, তাই মিজানুর রহমান আজারি কেন পারবে না? এটা তো আমার প্রশ্ন। অর্থাৎ আমি মনে করি যে এই সমালোচনাগুলো হবে যতক্ষণ না পর্যন্ত মিজানুর রহমান আজারি তার দলীয় যেটা, সে কোন দল করে, কোন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত, এটা প্রকাশ না করলে মিজানুর রহমান আজারির বিরুদ্ধে এই সমালোচনা হতেই থাকবে। দেখেন অলরেডি কিন্তু মানুষ জানে মিজানুর রহমান আজারির প্রতিটা মাহফিল থেকে শুরু করে সব কিছুই জামাত ইসলামের লোকজনই অ্যারেঞ্জমেন্টে সব কিছুই জামাত ইসলাম করে, এবং তার মাহফিল জামাত ইসলাম শিবিরের লোকজনই বেশি থাকে, আর অন্যান্য সবাই তো থাকেই, ইয়াং জেনারেশন সবাই থাকে, ছাত্র জনতা সবাই থাকে। কিন্তু মিজানুর রহমান আজারির যে জামাতের প্রোডাক্ট, এটা কিন্তু আওয়ামী লীগই ট্যাগ দিয়ে দিয়েছে, অর্থাৎ বিএনপি ট্যাগ দিতে কিন্তু সময় নেবে না। অতএব আমি মনে করি ট্যাগের টুকের দরকার কী আছে? প্রকাশ্যে আপনি বলে দেন, হ্যাঁ আমি এই দল করি, আমার দলের এজেন্ডা এটা, আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরপর আপনি মাহফিলগুলো করেন। আপনার মাহফিলে যদি বাধাও আসে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বাধা কারা দিচ্ছে সেটা দেশের জনগণ দেখে নেবে। আর মিজানুর রহমান আজহারীর মতন লোক, এত জনপ্রিয় লোক প্রকাশ্য যদি জামাত ইসলাম করে, তাহলে কি হবে? মিজানুর রহমান আজহারীকে যারা ভালোবাসে তারাও প্রকাশ্যে জামাত ইসলাম করবে, তারাও জামাত ইসলামীতে আসবে, জামাত ইসলাম শক্তিশালী হবে, ভারী হবে, দেশের মানুষ ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে, মানুষ খুব সহজেই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, খুব সহজ, আরও সহজ হবে। অর্থাৎ আমি মনে করি যে শুধু এই যে বিতর্ক সমালোচনা সৃষ্টি হওয়ার আগেই সরাসরিভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে জামাত ইসলামী করা দরকার মিজানুর রহমান আজহারীর। আপনারা কী মনে করেন? কতদিন লুকোচুরি করবেন? এতদিন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সমস্যা ছিল, মাহফিল করতে পারতেন না, এই জন্য তো। এখন তো নাই, অন্তর্বর্তীকালীন সরকার, এখন যদি না পারেন, আমাদের হোসেন সাঈদী করছে না। অতএব আমাদেরও মাথায় রাখতে হবে, জামাত ইসলামের যারা কর্মী সমর্থক নেতা যারা আছেন, যে জামাত ইসলামী করে এরকম সরাসরি এই ধরনের বক্তাদেরকে সাপোর্ট করা দরকার, এদের পেছনে সময় ব্যয় করা দরকার, এদেরকেই মাঠে ময়দানে ভাইরাল করা দরকার, এই বিষয়গুলো খেয়াল করা দরকার। এত বছর ধরে অনেক বক্তারা সুযোগ নেছে, সুবিধা নেছে জামাত ইসলাম থেকে, কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ করে নাই, তারা গোপনে গোপনে করছে। ভিন্ন কথা, এখনও যদি আপনি গোপনে করেন, মানুষ জানতেছে আপনি জামাত ইসলাম করেন, জামাত ইসলামকে সাপোর্ট করেন, তো এত কিছু দরকার কী আছে? প্রকাশ্যে ঘোষণা দেন, এত সমালোচনার তো দরকার নাই। কি বলেন আপনারা? অর্থাৎ আমি মনে করি যে এই বিষয়গুলো স্পষ্ট করা দরকার, যাতে সমালোচনা করার সুযোগ না থাকে। এই জন্য এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আপনারা কী মনে করেন, জামাত ইসলামীতে মিজানুর রহমান আজহারী প্রকাশ্যে করা দরকার, নাকি এইভাবে তলে তলে জামাত সাপোর্ট করলো, তলে তলে যেটা মানুষ জানে যে সমর্থক, জামাতের লোকজন তাকে সাপোর্ট করে, তার মাহফিলে আসে,
এটাই মানুষ ধারণা করবে, নাকি আসলে ওপেনে মানুষের সামনে প্রকাশ করা দরকার মিজানুর রহমান আজহারীর দলীয় এজেন্ডা কোনটা, সে কোন দল করে, কাকে সাপোর্ট করে? এবং কি আমি মনে করি যে জামাত ইসলামে যারা উচ্চ পর্যায়ে আছে, আমির জামাত থেকে শুরু করে যারা আছে, মিজানুর রহমান আজহারীকে কাছে ডেকে নিয়ে সরাসরি তাকে প্রস্তাব দেওয়া দরকার, তাকে দলের মধ্যে ইনভলভ করে সহযোগী সদস্য বানিয়ে তাকে একটা জায়গা দায়িত্ব দেওয়ার পরে এরপরে তাকে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে একজন এমপি প্রার্থী করা হবে, কোন আসন থেকে করা হবে, এরকম বিষয়গুলো ঘোষণা করা দরকার, যাতে মানুষ আগে থেকেই তার প্রতি থাকে মিজানুর রহমান আজহারীকে এমপি হিসেবে। তো এইগুলো এই হাতছাড়া করা যাবে না। এই বিষয়গুলো জামাত ইসলামের পক্ষ থেকে, জামাতের নেতাদের পক্ষ থেকে, আমির জামাতের পক্ষ থেকে মিজানুর রহমান আজহারীর সাথে আলোচনা করে এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার, মানুষের কাছে স্পষ্ট তুলে ধরা দরকার। মিজানুর রহমান আজহারীর মতন লোক তারা সংসদে থাকবে, তারা মন্ত্রিত্ব হবে, দেশ পরিচালনার কাজ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন। অতএব এইসব পদে তো মিজানুর রহমান আজহারীকে আসতে হবে। মিজানুর রহমান আজহারী যদি শুধু এই দাওয়াতের ময়দানে এরকমের নাম, মানে তলে তলে জামাত, উপর দিয়ে কোনো কথা না বলে খালি দাওয়াতি কাজ করে গেল, বিষয়টা তো এরকম না। অর্থাৎ প্রকাশ্যেই জামাত করতে হবে, প্রকাশ্যেই জামাতের মিছিল মিটিং করতে হবে, ওয়াজ মাহফিল করতে হবে এবং জামাতের প্রার্থী হিসেবে সংসদে যাইতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, এক ধাপে এগিয়ে যাবে। এই কাজগুলো প্রকাশ্যে করা দরকার। এগুলো করলে পরে কি সমস্যা হলো? রাসূল করছে না, তো সমস্যা কোথায়? এগুলো করার দরকার আমি মনে করি। আপনারা কি মনে করেন একটু জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।